শুভ সকাল। অভিনন্দন ব্লগের সব্বার অভিনন্দন। এখন বাজে 5:28। গোপালকে জল মিষ্টি দেওয়া হয়ে গেল। বজরংবলীকে কাপড় পাল্টে বসিয়ে দিয়েছি। বাবা তারকনাথকে স্নান করিয়ে ভোলানাথকে বসিয়ে দিয়েছি। মা তুলসীর পুজো কমপ্লিট। এবার নিচে যাব। আমি তখন বলতে বলতে থেমে গেছি, নাতি উঠে গেছিলো। একই ঘরে তো, একদম পাশাপাশি। একটু আওয়াজ পেলেই উঠে যায়। ও উঠে বাইরে চলে আসবে। বাইরে আসলে আর ঘুমাবে তো না, কেউকে কোনো কাজ করতেও দেবে না। বৌমা ঘুম পাড়াচ্ছে। আমরা তো সবাই ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থাকো। এখান থেকে ব্লগটা শুরু করলাম। গোপালকে জল মিষ্টি দিয়েছি, দেখলাতে ওখান থেকে ব্লগ শুরু। সারাদিন কী করি না করি দেখতে পাবো। আশা করি তোমাদের সববার ভালো লাগবে। সেই আমার গোপাল উঠে গেছে। আমার সোনা গোপালকে প্রসাদ দিয়েছে, অত আস্তে আস্তে কথা বলে এই মানিক গোপাল উঠে গেছে। তখন থেকে নড়ছে, 5টার আগের থেকে নড়ছে। আমি তো 4:30টায় উঠেছি, তখন থেকে নড়ছে। ওর মা টয়লেট করে গিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, পারেনি। তারপর আমি গোপাল দিয়ে, ফুল আসার টাইম আছে, এর জন্য আমি বলছি নে আমাকে দেখি ঘুম পাড়াতে পারি না। বাবা, আমি বলছি ছাদে নিয়ে যাই, একটু ছাদের হাওয়া ভালো লাগে। ঘরটা একটু ঘুমোর তো, যতই ফ্যান চলুক ছাদের হাওয়া ভালো লাগে। এই যে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এসে খুব খুশি করছে। ওই যে মা তুলসীর পুজো হয়েছে দেখছে, ওখানে যে মোমবাতি জ্বলছে সেটা দেখছে। দেখো, তোমরা কমেন্ট করে বলো তো এটা ছেলে না মেয়ে। নারু দেখি, নারু তুই পু করলি? চন্দন যাব, হ্যাঁ। আর এখানেও ফুটেছে, অনেকটাই জবা ফুল ফুটেছে। এই ফুলটা অনেক বড় হয়। এই যে অরেঞ্জ কালার জবা, ভালো। 7খানা অপরাজিতা ফুটেছে। তুই কার জামা পরেছিস? দিদির? কেন হবু? দিদির জামা পরেছো কেন? হয়েছে, অনেক হয়ে গেছে, চলো নিচে যাব। পুজো আমার কমপ্লিট। এখানে নাড়ু শুয়েছিল সকালে, বিছনাটা তোলা হয়নি, বিছনা তুলছি। নাড়ু দেখো কী করছে, বদমাশি করছে। আর মিষ্টি রেডি হচ্ছে, স্কুল আজকে পরীক্ষা আছে। বিছনাটা তুলে নিই, মিষ্টিকে গাড়িতে তুলে দিতে হবে। নাড়ু, এই যে এবার মিষ্টিকে দিয়ে আসি, তারপর আবার তরকারি কাটবো, টুকটাক অনেক কাজ আছে। ছাদে যাব, কাপড় চাপড় শুকোতে দিয়ে এসেছি,
সকালবেলায় কাজের আমার প্রেশার বেশি। সকাল ভোর 4টের সময় উঠেছি, 4:20 4:30 বাজে মতো। নাড়ু পাক নিয়ে খেলছে। ঠিক আছে, মিষ্টিকে দিয়ে আসি। মিষ্টি রেডি হয়ে গেছে। আজকে হয়েছে মঙ্গলবার। মিষ্টিকে গাড়িতে তুলে দিয়ে আসছে। এখানে অন্নপূর্ণা মন্দির আছে, খুব সুন্দর পুজো হয়। অন্নপূর্ণা পুজো বছর একবারে আমরা পুজো দিই, ভালো। আগে আরও অনেক বড়ো করে হতো, স্বামী স্ত্রী দুজন থাকে তো কে করবে না করবে, এই জন্যে পুজো হয় সবাইকে। ওই জন্য পার্সেল করে প্রসাদ দিই। আগে বসে খাওয়া তো, এখন পার্সেল করে। চলো এবার নাড়ু কী করছে, একটু দোকানে যাব, দাদার দোকানে যাব। মেজবো দুধ আনতে দিয়েছে, দুধ বড়ি একটা কী যেন আনতে দিয়েছে। ঠিক আছে, এখন একটু সোয়াবিন করবো বিকালের জন্যে। সোয়াবিনটা কেটে নিই, সোয়াবিনের আলু কেটে নিই। সোয়াবিন ভিজিয়ে রেখেছে, বৌমা বলছে আমি একটু সিঁড়িগুলো মুছবো, কাজের দিদিতে সিঁড়ি মোছে না। এখন সবাই মাজা ব্যথার জন্য পারে না, বললে তো লাভ নেই। সিঁড়িটা মুছবো, বৌমা বলছে তুমি সোয়াবিনের তরকারিটা কেটে দিয়ে মাজা। সোয়াবিনের তরকারিটা কেটে দিই। বিকালের না, মিষ্টির পরীক্ষা তো, একটু মা নিয়ে বসতে হয়। তারপর বাচ্চা ছোট, পেরে উঠতে পারে না। আমি যে করে রেখে দাও, সোয়াবিন হবে এখন। কালকে কী দেবো এখনও তরকারি কাটা হয় না। কালকের জন্য তরকারি কাটতে বসবো। এটা আগে কেটে দিই বৌমাকে। কালকে মাছ দেবো, কী দেবো দেখি। নিরামিষেই কী দেবো এটাই চিন্তা করে বসি। পনির খাবে না, সোয়াবিন খাবে না, নিরামিষে এই দুটো তো খাওয়া যায়, ভিটামিন আছে। না খেলে কী করবো বলো, কথা তো শোনে না। খেতে বসে গেলাম। আজকে নিরামিষ, কুমড়ো ডাগা দিয়ে পোস্ত, সোয়াবিন ভাজা, বৌমার ভাত, আমার ভাত নিয়ে বসে গেলাম। আর মিষ্টিরও খাওয়া গেছে। নাড়ু, এই দেখো নাড়ু চেয়ারে খেয়ে নিয়ে এখন 2 বেজে গেছে। ভাইকে দাও, ভাই খেলুক। এখন বাজে 5:40। প্রার্থনার টাইম হচ্ছে। ঠাকুরঘরটা মোছা হয়ে গেছে। ছাদে গেছিলাম ওই গাছে জল দিতে। কাপড় চোপড় তো বৌমা নিয়ে এসছি, গাছে জল দিয়ে এসছি। প্রার্থনার টাইমে প্রার্থনা করে গ্লাসটা তুলে রাখি, আর লাগবে না। ছেলে বাবা বলছে গার্গল করতে, কদিন কাশি হয়েছে খুব। রাত্রেবেলা আবার এখন 5:45 বাজে, ঠাকুর বাসন ধুতে উপরে চলে এসেছি। তো তোমাদেরও সাথে সাথে নিয়ে চলে এসেছি, ছাদে এসেছি। ঠাকুর বাসন ছাদেই দিই, কোথায় ধোবো হয় না, ওই সিং বেশি মেজে ধোয়া হয় না। তাই সকালের জন্যই ঠাকুরের বাসনটা ধুয়ে রাখি। সকালে অত বড় ঠাকুরের বাসন তখন ধুতে ইচ্ছে করে। তবু এখন যে মেজে রাখি ওগুলো ধুই, আবার এখন মাজি তখন হালকা ধুই, কেন বাসনগুলো তো আলগা থাকে। পিতলের বাসন যদি জল থাকে দাগ হয়ে যায়, এই জন্য আমি উপুত করে থালার মধ্যে রেখে দিই, ঢাকা দিই না। আবার সকালে একটু ধুয়ে ঠাকুর দিই, আগে গোপাল সেবা দিই। ভিডিও আর বড় করবো না, আজকে এর দূরই এখানে ভিডিওটা শেষ করছি। কালকে আসছি সকালে আমার ঠাকুর ঘর নিয়ে। কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, গেলে তো তোমরা দেখতেই পারবে, আমার সাথে সাথে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি কালকে।